গুড মর্নিং। তো আমরা অ্যাকাউন্টেন্সির ফার্স্ট ইউনিটটা আমরা স্টার্ট করছিলাম অ্যাকাউন্টিং ফর নট ফর প্রফিট অর্গানাইজেশন। ঠিক আগে আমি এর আগে একটা ভিডিও দিছি, আমি ওইটার মধ্যে আমি থিওরি এক্সপ্লেন করছি, আর বাকি এই ইউনিটের রিমেনিং থিওরিগুলো আমি আজকে এক্সপ্লেন করবো। তো তোমরা এই ইউনিটের থিওরি মোটামুটি পুরো কভার করে দিব, ঠিক আছে। আর এক্সামে কিন্তু এগুলা কোয়েশ্চেনই কিন্তু বারবার আর রিপিট করে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কিন্তু এক্সামের লাগিয়া থিওরিত কিন্তু এগুলাই এক্সামেই কিন্তু এগুলাই আইব কিন্তু। তো তোমরা বালাটিকে এগুলো দেখিও, আর ভিডিও লাস্টে আমি ইম্পর্টেন্ট সাজেশনগুলো আমি দিয়া দিব কোনগুলো এক্সামে আইসে দেখিলেই পাই। ক্লিয়ার? তো তোমরা সবাই কপি লইলাও, এগুলা নোটস লেখা শুরু করে দাও। আমরা আজকের টপিক হয়েছে ফার্স্ট টপিক ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। তো এটা আমরা বুঝি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট মানে কিনা। তো লেখা আছে দেখো, দ্য ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ইজ এ সামারি অফ অল আইটেমস অফ ইনকামস অ্যান্ড এক্সপেন্সেস হুইচ রিলেটেড টু দ্য অনগোয়িং অ্যাকাউন্টিং ইয়ার। মানে কোনো পার্টিকুলার অ্যাকাউন্টিং ইয়ারের মধ্যে যা ইনকাম আর খরচা হইব এগুলো আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের মধ্যে আমরা আনব। ক্লিয়ার? It is prepared with the object of finding out the surplus or deficit arising out of current incomes over current expenses. তো ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের মেইন অবজেক্টিভস হয়েছে আমরা সারপ্লাস আর ডেফিসিট আমরা ফাইন্ড করতাম। তো সারপ্লাস আর ডেফিসিটের মানে কিতা? সারপ্লাস বলতে আমরা প্রফিট বুঝবো, আর ডেফিসিট বলতে লস। তো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট যখনই আমরা বানানির পরে যেটা রেজাল্ট আইব এটা আইদার সারপ্লাস মানে প্রফিট হইতে পারে, নাইলে ডেফিসিট, নাইলে লস হইতে পারে। বুঝা গেছে? পরে লেখা আছে দেখো, ইফ দ্য রেভিনিউ অবলিক ইনকাম ইজ মোর দেন দ্য এক্সপেন্সেস দ্য ডিফারেন্স ইজ নোন অ্যাজ সারপ্লাস। তো রেভিনিউ মানে ইনকাম অবলিক দেওয়া আছে দেখো, তো যদি ইনকাম যদি খরচার থেকে বেশি হয়ে যায়, এক্সপেন্সেস মানে খরচা, তো ইনকাম যদি খরচার থেকে বেশি হয়, ঠিক আছে, তো ওইটা ডিফারেন্সটা কিতা বাড়াইব? সারপ্লাস। সারপ্লাস মানে কিতা কইছি আমি? প্রফিট বাড়াইব। ক্লিয়ার? অর ইফ দ্য এক্সপেন্সেস ইজ মোর দেন রেভিনিউ অবলিক ইনকাম, এখন যদি খরচা বেশি হয়ে যায় ইনকাম কম হয়, তো লস না নি, ওই লসটারে কিতা হওয়াইব? ডেফিসিট হওয়াইব। ক্লিয়ার হয়েছে? তারপরে লেখা আছে দেখো, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ইজ এ নমিনাল অ্যাকাউন্ট। তো নমিনাল অ্যাকাউন্টসের তিনটা টাইপস আছে আমরা জানি, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। তো নমিনাল অ্যাকাউন্টের রুলস মনে আছে নিজের এইচএস ফার্স্ট ইয়ারে পড়ছিল যে নমিনাল অ্যাকাউন্টের রুলস কিতা আসলো? ডেবিট অল এক্সপেন্সেস লসেস ক্রেডিট গেইনস অ্যান্ড ইনকাম। তার মানে নমিনাল অ্যাকাউন্টের রুলসে আমরা সব খরচাগুলো ডেবিট সাইডে বয়াইমু আর ইনকামগুলো ক্রেডিট সাইডে বয়াইমু। সেম ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট যখন করবো আমরা সব খরচাগুলো আমরা কোন দিকে বয়াইমু? ডেবিট দিকে বয়াইমু। ডেবিট সাইডটা এক্সপেন্ডিচার সাইড হইব, আর ক্রেডিট সাইডটা কিতা হইব? ইনকাম সাইড হইব। তো ইনকামগুলো সব ক্রেডিট সাইডে বয়াইমু। ক্লিয়ার? তো এটা কিন্তু প্র্যাকটিক্যাল টপিক। প্র্যাকটিক্যাল যখন আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বানাইমু, প্র্যাকটিক্যাল প্রবলেম করমু, তখন পুরা ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে? আমরা নেক্সট পয়েন্ট, ফিচার্স অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। তো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের ফিচার্সগুলো দেখিলাও। ফার্স্ট পয়েন্ট আছে রেভিনিউ অ্যাকাউন্ট। তো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে রেভিনিউ অ্যাকাউন্ট করা হয় কিতার লাগিয়া? কারণ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট থেকে আমরা সারপ্লাস আর ডেফিসিট আমরা পাই। সারপ্লাস তো বুঝাই দিছি, সারপ্লাস মানে কিতা? প্রফিট, আর ডেফিসিট মানে লস। ঠিক আছে? তো যে স্টেটমেন্ট থেকে আমরা এক্সপেন্ডিচার আর ইনকাম বয়াইয়া আমরা প্রফিট বা লস পাইমু, ওই স্টেটমেন্টটারই রেভিনিউ অ্যাকাউন্ট করা হয়। তার মানে রেভিনিউ অ্যাকাউন্ট বলতেই আমরা বুঝবো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের আরেকটা নাম। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? নেক্সট পয়েন্ট দেখো, রেকর্ডিং অফ আইটেমস। তো এটার এক্সপ্লেনেশন কিতা লেখা আছে দেখো, এক্সপেন্সেস আর রেকর্ডেড অন দ্য ডেবিট সাইড অ্যান্ড ইনকামস আর রেকর্ডেড অন দ্য ক্রেডিট সাইড অফ দিস অ্যাকাউন্ট। তো এটা তো আমরা জানি, একটু আগে বুঝছি যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে নমিনাল অ্যাকাউন্ট হওয়া হয়, আর নমিনাল অ্যাকাউন্টের রুলস কিতা জানি আমরা? ডেবিট অল এক্সপেন্সেস লসেস ক্রেডিট গেইনস ইন ইনকাম। তো ওই হিসাবে তো আমরা এক্সপেন্সেসের কোন দিকে বয়াইমু? আমরা এক্সপেন্সেসের ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে ডেবিট দিকে বয়াইমু, ডেবিট সাইডে, আর ইনকাম কোন দিকে বয়াইমু? ক্রেডিট সাইডে বয়াইমু। তো এটাই এই পয়েন্টের মধ্যে কইছে। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট দেখো, ওপেনিং ব্যালেন্স। এটা লেখা আছে কিতা দেখো, দিস অ্যাকাউন্ট ডাজ নট স্টার্ট উইথ এনি ওপেনিং ব্যালেন্স বাট জেনারেলি এন্ডস উইথ
ব্যালেন্স রিপ্রেজেন্টিং আইদার সারপ্লাস অর ডেফিসিট। তার মানে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট কোনো সময় ওপেনিং ব্যালেন্স দিয়ে স্টার্ট হয় না, কিন্তু আমরা লাস্ট ভিডিও কিতাব বুঝছিলাম যে রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট ক্যাশ আর ব্যাংকের ওপেনিং ব্যালেন্স দিয়ে স্টার্ট হয়, এটা মনে রাখবাই। কিন্তু রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট ওপেনিং ব্যালেন্স দিয়ে স্টার্ট হয়, কিন্তু ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ওপেনিং ব্যালেন্স দিয়ে স্টার্ট হয় না। কিন্তু ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বানানোর পরে যেটা রেজাল্ট আইব, এই রেজাল্টটা কিন্তু ক্লোজিং ব্যালেন্স হইব। আর এটা কিন্তু সারপ্লাস হইতে পারে বা ডেফিসিট হইতে পারে। সারপ্লাস ডেফিসিট তো বুঝছো, প্রফিট বা লস হইতে পারে কিন্তু। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট নাম্বার 4, এক্সক্লুশন অফ আইটেমস অফ ক্যাপিটাল নেচার। এক্সক্লুশন মানে কি আমরা আনি না, বাদ দিই। মানে ক্যাপিটাল নেচারে যদি কোনো আইটেম থাকে এটা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে আইতো না। তো এটার এক্সপ্লেনেশন কিতা লেখা আছে দেখি লাও। ক্যাপিটাল এক্সপেন্ডিচার অ্যান্ড ক্যাপিটাল ইনকামস আর এক্সক্লুডেড ফ্রম দিস অ্যাকাউন্ট। তো যদি কোনো বড় ধরনের খরচা বা বড় অ্যামাউন্টের খরচা যদি থাকে, ঠিক আছে, বা কোনো অ্যাসেট কিনা হয় বা কোনো অ্যাসেট বিক্রি করা হয়, তো এগুলো বুঝবো আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা আনতাম না কিন্তু মনে রাখবেন। তো আমরা নেক্সট পয়েন্ট, ডিফারেন্স বিটুইন রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্টস অ্যান্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। তো ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট আর রিসিপ্ট পেমেন্ট অ্যাকাউন্টের মধ্যে ডিফারেন্স ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এক্সামে, কিন্তু এটা অনেকবার এক্সামে আইছে। ঠিক আছে, তো দুটার কনসেপ্ট তো ক্লিয়ার করছো নিশ্চয়ই। রিসিপ্ট পেমেন্ট অ্যাকাউন্ট মানে কিতা, এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট মানে কিতা, তখন ডিফারেন্স বুঝবা এটার মধ্যে। ক্লিয়ার? তো ফার্স্ট পয়েন্ট দেখো মিনিং। তো রিসিপ্ট অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্ট আর ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট দুটার মিনিং অলরেডি আমি ডিসকাস করে লিছি, তো একবার দেখি লিবাই। ক্লিয়ার? তো এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারবাই। পয়েন্ট নাম্বার 2 দেখো কিতা আছে, নেচার। তো এটার পয়েন্টটা দেখিলাও, ইট ইজ অ্যান অ্যাসেট অ্যাকাউন্ট অ্যাজ ইট ইজ এ সামারি অফ ক্যাশ ট্রানজ্যাকশন। তো রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্টরে অ্যাসেট অ্যাকাউন্ট কোয়া হয়, বিকজ এটা রিয়েল অ্যাকাউন্ট কিন্তু মনে রাখবাই। ক্লিয়ার? আর সব যত রকমের ক্যাশ ট্রানজ্যাকশন হইব, ক্যাশ কিন্তু ক্রেডিট, আউটস্ট্যান্ডিং, ডেপ্রিসিয়েশন এগুলো আইতো না। অল টাইপস অফ ক্যাশ ট্রানজ্যাকশনই কিন্তু আইব মনে রাখবাই রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টের মধ্যে। ক্লিয়ার? তো রাইট সাইডে লেখা আছে দেখো, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের নেচারের পয়েন্টটা, ইট ইজ এ রেভিনিউ অ্যাকাউন্ট। তো আমরা আগেও দেখছি যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টে রেভিনিউ অ্যাকাউন্ট করা হয়, কারণ এটার মধ্যে সব খরচা আর এক্সপেন্ডিচার আনা হয়, এক্সপেন্সেস আনা হয়। ঠিক আছে, জাস্ট লাইক প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যখন আমরা এইচএস ফার্স্ট ইয়ারে করছিলাম, সব খরচা আমরা ডেবিট সাইডে বয়াইছি না নি, ইনকাম আমরা ক্রেডিট সাইডে বয়াইছি। তো সেম প্রফিট অ্যান্ড লসের মতনই ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, এটার লাগে এটারে রেভিনিউ অ্যাকাউন্ট করা হয়। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট নাম্বার 3, অবজেক্ট। তো লেখা আছে কিনা দেখো, ইটস অবজেক্ট ইজ টু ফাইন্ড আউট ক্যাশ অর ব্যাঙ্ক ব্যালেন্স। এটা কিন্তু রিসিভ পেমেন্টের পয়েন্ট কিন্তু। ঠিক আছে, তার মানে আমরা রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টের মেইন অবজেক্টিভস কিতা, ক্লোজিং ব্যালেন্স অফ ক্যাশ আর ব্যাঙ্ক বার করা। ক্লিয়ার? তো আর রাইট সাইডে কিতা লেখা আছে দেখো, ইটস অবজেক্ট ইজ টু ফাইন্ড আউট দ্য সারপ্লাস অর ডেফিসিট অফ দ্য পিরিয়ড উইচ ইট ইজ প্রিপেয়ার। যখন আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বানানোর পরে আমরা মেইন অবজেক্টিভস কিতা থাকতে লাগবো, যে সারপ্লাস আর ডেফিসিট বার করতাম। সারপ্লাস ডেফিসিট মানে কিতা অলরেডি আমি বুঝাই লিছি। ক্লিয়ার? তো নেক্সট পয়েন্ট নাম্বার 4, নেচার অফ আইটেমস। তো এটার এক্সপ্লেনেশন দেখিলাও, অল আইটেমস, এটা আইটেমস হইব ওয়েদার অফ ক্যাপিটাল অর রেভিনিউ নেচার আর শোন ইন দিস অ্যাকাউন্ট। তার মানে রিসিপ্ট অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্টের মধ্যে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার সব আনবো কিন্তু মনে রাখবা। ক্লিয়ার? বাট ইন কেস অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট দেখো কিতা লেখা আছে, অনলি রেভিনিউ ইনকামস অ্যান্ড এক্সপেন্সেস আর টেকেন ইন টু অ্যাকাউন্ট while preparing this account। যখন আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বানাইমু, খালি আমরা রেভিনিউগুলো আনবো কিন্তু মনে রাখবে। ঠিক আছে, রেভিনিউ বলতে রেভিনিউ এক্সপেন্ডিচার বা রেভিনিউ ইনকামগুলো আনবো। ওকে, নেক্সট পয়েন্ট, সাইড অফ রেকর্ডিং। কিতা লেখা আছে দেখো, রিসিপ্টস আর শোন অন দ্য ডেবিট সাইড অ্যান্ড পেমেন্টস আর শোন অন দ্য ক্রেডিট সাইড। যখন রিসিপ্ট পেমেন্ট অ্যাকাউন্ট বানাইমু, ডেবিট সাইডটা হইব রিসিপ্ট সাইড আর ক্রেডিট সাইডটা হইব পেমেন্ট সাইড। কিতার লাগিয়া, কারণ রিসিপ্ট পেমেন্ট অ্যাকাউন্টে রিয়েল অ্যাকাউন্ট করা হয়, আর রিয়েল অ্যাকাউন্টের রুলস কিতা, ডেবিট কামস ইন, ক্রেডিট গোজ আউট। এটার লাগি রিসিপ্টরে আমরা ডেবিট খুঁজমু আর পেমেন্টরে আমরা ক্রেডিট সাইডটা খুঁজমু আমরা। ক্লিয়ার? আর নেক্সট ওই সাইডে কিতা লেখা আছে দেখো, ইনকামস আর শোন অন দ্য ক্রেডিট সাইড, এক্সপেন্ডিচার অন দ্য ডেবিট সাইড। বাট যখন ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বানাইমু, তখন কিন্তু ইনকাম ক্রেডিট সাইডে বয়াইমু আর এক্সপেন্ডিচার ডেবিট সাইডে বয়াইমু। কেনে কৌসাইন? কারণ ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ইজ এ নমিনাল অ্যাকাউন্ট, আর নমিনাল অ্যাকাউন্টের রুলস কিতা, ডেবিট অল এক্সপেন্সেস অ্যান্ড লসেস, ক্রেডিট গেইনস অ্যান্ড ইনকাম। তো ওই নমিনাল অ্যাকাউন্টের রুলসের হিসাবে কিন্তু মনে রাখবা, এক্সপেন্ডিচারগুলো কিন্তু আমরা ডেবিট সাইডে বয়াইমু আর ইনকাম ক্রেডিট সাইডে বয়াইমু যখন আমরা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বানাইমু। ক্লিয়ার? এটা তো আমরা নেক্সট পয়েন্ট, ক্যাপিটাল ফান্ড। তো এটা দেখো সবে, ক্যাপিটাল ফান্ড মানে কিতা,
যখন কোনো আমরা নন ট্রেডিং অর্গানাইজেশন স্টার্ট করবো বা স্টার্ট করার পরে যখন আমার অর্গানাইজেশনটা আমি রান করবো, তো রান করতে গেলে আমার কিতা লাগবো, আমার ক্যাপিটাল লাগবো। তো ক্যাপিটাল বলতে কিতা আমরা জানি যে অ্যাকুমুলেটেড ফান্ড, জমানি টাকা। তো নন ট্রেডিং অর্গানাইজেশন স্টার্ট করতে গেলে আমার যে ক্যাপিটাল লাগবো ওই ক্যাপিটালটারে আমরা কিতা কইমু, ক্যাপিটাল ফান্ড কইমু। আর ক্যাপিটাল বলতে আমরা কিতা জানি, এক্সেস অফ অ্যাসেটস ওভার লাইবিলিটিস। এটা তো এইচএস ফার্স্ট ইয়ারও আমরা পড়ছিলাম অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে, যে অ্যাসেট মাইনাস লাইবিলিটি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল। ঠিক আছে, তো যদি আমার কাছে অ্যাসেট বেশি হয়, লাইবিলিটি কম হয়, তো অটোমেটিক আমার ক্যাপিটাল ফান্ড ক্রিয়েট হয়ে যাব। ক্লিয়ার হয়েছে? তো আমরা নেক্সট পয়েন্ট, ডিফারেন্স বিটুইন ফান্ড বেসড অ্যাকাউন্টিং অ্যান্ড নন ফান্ড বেসড অ্যাকাউন্টিং। তো এটার দুইটা পয়েন্ট আছে। দেখো, ফার্স্ট পয়েন্ট দেখো বেসিসের মধ্যে অ্যাকাউন্টিং বেস। তো ফান্ড বেসড অ্যাকাউন্টিংয়ের মধ্যে কিতা লেখা দেখো, ইট ইজ বেসড অন ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং। তার মানে ফান্ড বেসড অ্যাকাউন্টিং রে ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং হয়, মানে অল ক্যাশ ট্রানজ্যাকশন আর রেকর্ডেড ইন ফান্ড বেসড অ্যাকাউন্টিং। তো রাইট সাইডে লেখা দেখো, ইট ইজ বেসড অন অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। তার মানে নন ফান্ড বেসড অ্যাকাউন্টিং অ্যাক্রুয়াল সিস্টেম ফলো করা হয়। তো অ্যাক্রুয়াল বেসিস বলতে অ্যাকাউন্টিং ইজ বেসড অন ক্যাশ অ্যান্ড ক্রেডিট সিস্টেম। ক্লিয়ার? ফলোড বাই, দিস সিস্টেম ইজ ফলোড বাই নট ফর প্রফিট অর্গানাইজেশন। তার মানে যে আমরা যে এনপিও করবো, যে নট ফর প্রফিট অর্গানাইজেশন, মানে এই চ্যাপ্টারটা করলাম, এটা কিন্তু ফান্ড বেসড অ্যাকাউন্টিংয়ের সিস্টেমের মধ্যে পড়ে, মনে রাখবাই। ক্লিয়ার? দিস সিস্টেম ইজ ফলোড বাই প্রফিট মোটিভ অর্গানাইজেশন। তার মানে নন ফান্ড বেসড অ্যাকাউন্টিং প্রফিট মোটিভ অর্গানাইজেশনরা ফলো করে, ওই সিস্টেমে অ্যাকাউন্টিং মেনটেন করে। ঠিক আছে? ফর এক্সাম্পল ফার্ম হইতে পারে, কোম্পানি হইতে পারে। তো তারা যে অ্যাকাউন্টিং সিস্টেম ফলো করে, মানে ডাবল এন্ট্রি সিস্টেমে যে অ্যাকাউন্টিং মেনটেন করে, ওইটাই কিন্তু নন ফান্ড বেসড অ্যাকাউন্টিং সিস্টেম। ক্লিয়ার? তো তোমরা ভিডিও লাস্টে কইছি তোমরা ইম্পর্টেন্ট সাজেশন ডিসকাস করবো। তো আজকে আমরা যা স্টাডি করছি এগুলো দেখো এক্সামে কোনো না কোনো ইয়ারে আইছে। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চন দেখো, হোয়াট ইজ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, এক্সপ্লেইন দ্য ফিচার্স অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। আজকে আমরা বালাটিকে বুঝি লাইছি। সাইডে দেখো কোন ইয়ারে আইছে, এটা কতবার আইছে দেখিলাও। তারপরে আছে দেখো ডিস্টিংগুইশ বিটুইন রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, এটাও দেখো অনেকবার এক্সামে আইছে। তারপরে পয়েন্ট নাম্বার 3 দেখো আর 4 দেখো, এগুলো আজকে কিন্তু আমরা বুঝি লাইছি। তো এগুলো কিন্তু এক্সামে অনেকবার রিপিট করছে। তো কতটুকু ইম্পর্টেন্ট ভিডিও বুঝছো? তো এখন তো বুঝরাই যে কীরকমভাবে পড়াশোনা করতে লাগে। যে কোনো অ্যাকাউন্টেন্সি চ্যাপ্টার যখন স্টার্ট করবায় তখন আগে থিওরি বালাটাকে বুঝতে লাগবো, আর থিওরি বুঝিয়া তারপরে দেখবা এই থিওরিগুলো এক্সামে কতবার আইছে, কোন কোয়েশনগুলো এক্সামে বেশি রিপিট করে, ওইভাবে থিওরি আগে রেডি করবায়, দেন তারপরে তুমি প্র্যাকটিক্যালে যাইবাই। আর যখন তুমি থিওরি বালাটিকে বেস ক্লিয়ার করিয়া যখন তুমি প্র্যাকটিক্যালে যাইবাই, তখন গিয়া তুমি প্র্যাকটিক্যাল ইজিলি বালাটিকে বুঝতে পারবাই, কোনো প্রবলেম হইতো না প্র্যাকটিক্যাল। আর প্র্যাকটিক্যাল তো আমরা বালাটিকে এমনিই বুঝবো। ঠিক আছে, থিওরির বেস ক্লিয়ার হয়ে গেছে, দেন প্র্যাকটিক্যাল 100% বালাটিকে ক্লিয়ার হইবই। তো এই সিস্টেমে পড়লে 100% বেটার মার্কস আইবই অ্যাকাউন্টেন্সির মধ্যে, ওই সিস্টেমেই পড়তে লাগবো কিন্তু এভরি চ্যাপ্টার আমরা। ক্লিয়ার? সো অ্যাকাউন্টেন্সির মধ্যে মনে রাখবা কনসেপ্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কনসেপ্ট ক্লিয়ার থাকতে লাগবো। আর থিওরির বেস ক্লিয়ার থাকলে প্র্যাকটিক্যালের বেস অটোমেটিক ক্লিয়ার হইব। আমরা নেক্সট ভিডিও থেকে প্র্যাকটিক্যাল স্টার্ট করবো, আর থিওরি লাগতো না। তো এগুলো তোমরা বালাটিকে স্টাডি করে লিও থিওরিগুলো। ওকে?